নমস্কার বন্ধুরা, সোমাস কিচেন উইথ টেস্টি ফুডে আপনাদের স্বাগত। আমি আপনাদের বন্ধু সোমা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সুস্বাদু মিষ্টি রেসিপি, যেটা তৈরি করেছি গরমকালের একটা সুস্বাদু ফল দিয়ে। আর মিষ্টিটা এত ভালো খেতে হয়েছে যে একটা খেলে কিছুতেই মন ভরবে না। মিষ্টিটা আমি তৈরি করেছি পাকা কাঁঠাল দিয়ে। পাকা কাঁঠাল খেতে অনেকে খুব পছন্দ করেন, অনেকে আবার খেতে চান না। যারা পাকা কাঁঠাল খেতে পছন্দ করেন না, তাদের যদি এইভাবে মিষ্টি বানিয়ে দেওয়া যায়, তারাও না খেয়ে থাকতে পারবে না। মিষ্টিটার মধ্যে আমি একটুও ছানা ব্যবহার করিনি। পাকা কাঁঠাল, সুজি আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করেছি মিষ্টিটা। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার এবং আমার মতো করে একবার মিষ্টিটা তৈরি করার। আমার আজকের তৈরি মিষ্টিটার নাম পাকা কাঁঠালের মিষ্টি। চলুন তাহলে দেখে নিই পাকা কাঁঠালের মিষ্টি বানাতে আমার কী কী উপকরণ লাগছে। পাকা কাঁঠালের মিষ্টি বানানোর জন্য আমার লাগছে পাকা কাঁঠাল। আমি এখানে 7 কোয়া খাজা কাঁঠালের বড় সাইজের 7 কোয়া কাঁঠাল নিয়ে তার বীজটাকে বের করে কোয়াগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। 200 গ্রাম নিয়েছি সুজি, 300 গ্রাম নিয়েছি মিছরি, 1 কাপ দুধ, হাফ চামচ নুন, 4টে ছোটো এলাচ আর 3 চামচ ঘি। এবার আমি কাঁঠাল, দুধ আর এই 4টে ছোটো এলাচের খোসাটা ফেলে দিয়ে দানাটা একসঙ্গে বেটে নিচ্ছি। এবার আমি গ্যাসে কড়া গরম করে তার মধ্যে 2 চামচ ঘি দিচ্ছি। এবার এর মধ্যে সুজিটা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। সুজিটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি কাঁঠালের কোয়া, দুধ আর ছোটো এলাচের দানার যে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বাটার সময় আমার 1 কাপ দুধের হাফ কাপ লেগেছে, আর বাকি হাফ কাপটা আমি এই মিক্সিটা বেটেছিলাম সেটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি একটু নেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব মিছরিটা। আপনারা মিছরির বদলে চিনিও ব্যবহার করতে পারেন। এখানে আমি 300 গ্রাম মিছরি দিলাম। এবার এটাকে একসঙ্গে মিছরিটা গলে একটু শুকিয়ে আসা অবধি নাড়াচাড়া করব। মিছরিটা গলে যাওয়ার পরে কিছুক্ষণ রান্না করে এটা একটু গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি হাফ চামচ নুন। নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা সুজিটা। এবার সুজিটাকেও মিশিয়ে নিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। এটা বেশ আমার শক্ত শক্ত হয়ে এসছে, অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে বাকি যে ঘিটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে তারপর নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটা আমার ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর থেকে হাতে ভালো করে ঘি মেখে নিয়েছি। এবার এর থেকে কিছুটা নিয়ে মিষ্টির শেপ দিয়ে নেব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো আকারের করতে পারেন। আমি একটু প্রথমে গোল করে নিয়ে তারপর একটু লম্বা করে দিচ্ছি। এই রকম শেপের আমি করছি। এই একই রকমভাবে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। সমস্ত মিষ্টিগুলো আমার গড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ফুটো থালার মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি আর একটা হাঁড়িতে জল গরম করছি। এবার এই থালার মধ্যে আমি মিষ্টিগুলোকে সাজিয়ে নেব। এবার আমি হাঁড়িতে জল গরম করে নিয়েছি, তার উপর এই থালাটা বসিয়ে দেব। এর ওপরে ঢাকা দিয়ে দেব। এইভাবে 5-7 মিনিট আমি এটাকে রান্না করে নেব। 7 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি।
দেখুন মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। মিষ্টিগুলো আমার ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুটা চিনির গুঁড়ো নিয়েছি, তার মধ্যে মিষ্টিগুলোকে আমি একটু গড়িয়ে নেব। এই চিনির গুঁড়ো দিয়ে গড়িয়ে নেওয়াটা মানে অপশনাল, এটা আপনাদের ইচ্ছা হলে করতেও পারেন, না হলে এমনিই খেতে পারেন। দারুণ তুলতুলে হয়েছে, দেখুন কি সুন্দর নরম। এবার এটাকে আমি একটু চিনির গুঁড়োর মধ্যে গড়িয়ে নিচ্ছি। এটা শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য করছি। এইভাবে আমি সব মিষ্টিগুলোকে চিনির গুঁড়োর মধ্যে একটু গড়িয়ে নেব। আমার তৈরি পাকা কাঁঠালের মিষ্টি আমি আপনাদের সামনে সার্ভ করে দেখিয়ে দিয়েছি। আমার এই মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন আমার নিত্য নতুন রান্না দেখার জন্য। আজ তাহলে আসি বন্ধুরা, পরের দিন আবার নতুন রান্না নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।